হেই হ্যাঁ এই গ্রামের লোক না 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 ঘুমাইনি তাড়াতাড়ি শুয়ে পড়ে এখন ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটি কিন্তু হচ্ছে এর আগে আমি অনেক দিন আগে মানে দ্বিতীয় ভিডিওটা ছিল আমার মুরগি কিনতে গিয়ে মাটির দোতলায়। তো সেই রকম তোমাদের ভালোবাসা পেয়েছি সেটাতে আমরা অনেক আমি তো তার জন্য কিন্তু আবার যাচ্ছি সেই গ্রামেই, আর যাচ্ছি কিন্তু সেখানেই আবার মুরগির খোঁজ করতে। দেখা যাক মুরগি পাওয়া যায় কি না আর কি কি পাওয়া যায় সেখান থেকে। তো তোমাদের সাথে আমি কিন্তু সেটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এত অন্ধকার কি বলবো, আর আমার যখন প্রথম ভিডিওটাও করেছিলাম তখনও এই রাতের বেলাতেই গিয়েছিলাম। একে তো গ্রাম, তারপরে হচ্ছে একদম চারিদিকটা অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, মনে হচ্ছে যে কত মানে মানে কত রাত্রি হয়ে গেছে এরকম। তখন কিন্তু খুব একটা রাত না, তখন সন্ধ্যে 7টার মতোও বাজে। তো তখন কিন্তু আমরা যাচ্ছি, আমার ভাসুর, দুই ভাসুর, তো দাদা ভাই, আমি আর আমার বোন আর আমার বোনের মেয়ে, আমরা কিন্তু সেখানেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তারপরে দেখো কি হয়েছে। আমি আগে ভিডিও করি। এই যে এখানে মুরগি ছিল না, মুরগি ঘর এটা কি জানো ভাই, তারা ঢুকে না কিন্তু আবার। হেই হ্যাঁ এই দেখো দেখো গ্রামের না না ঘুমায়নি। তো আমরা কিন্তু যার বাড়ির খোঁজে এসেছি তার বাড়িতে না ঢুকে অন্য একটা ঘরে চলে গেছি। তো তারপরে সেখান থেকে এসে আমরা যার বাড়িতে ঢুকবো তো সেখানে আমরা চলে আসছি। এবার দেখতে থাকো, মাটির সমস্ত কিছু খুব সুন্দর, মাটির দোতলা আছে, সেই টানেই আসছি। আর মুরগি পাওয়া যায় কি না সেটাও কথা এখনো। তোমার তোমার এই মাটির ঘর আমার কি সুন্দর। তো যেই দাদার বাড়িতে আসছি তার শাশুড়ি এটা। ও তোমার জামাই এটা? ও তোমার বাড়ি কোথায়? রামপুর আসো। তো মুরগি কিন্তু এখানে নেই, এসে বললো যে দাদা যে মুরগি এবার নেই, তো মুরগি সব বিক্রি করে দিয়েছে। তো এখন এখানে দাদার জমিতে হচ্ছে যা মানে চিনি আতপ চাল আছে আর জমির সর্ষে আছে, সেইগুলোই নিয়ে যেতে বললো। তো আমরা কিনেই নেব। মাটির বাড়ি দেখাই যায় না। মাটির বাড়িতে পাকা বাড়ি থেকে মাটির বাড়িতে খুব ভালো, ঠান্ডা থাকে, গরমের সময় আরাম। হ্যাঁ, মোটা মোটা দেওয়াল। এই শিবেন্দ্রের উপরে লাইট নাই, যাব এখন কিন্তু মাটির দোতলাতেই কিন্তু উঠছি। প্রচন্ড খাড়া সিঁড়ি, আর চারিদিকে দেখো অন্ধকার আর অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে যাচ্ছি। বাপরে, মাটির দোতলায় উঠা হচ্ছে। এটা রাখলাম এখানে, মাটির দোতলায় উঠছে রে। আরো উঁচা করতে হবে তোমার, আরো উঁচা করতে হবে। মাটির দোতলা কত মাটির দোতলা, এই চলে আসছি তোমাদের জন্য আবার। দেখো মাটির দোতলাতে, এই মাটির দোতলা আমার অনেকে পছন্দ করেছে না। আমাদের থাকে থাকে মনে করছে আমরা পাকা বাড়ি থাকবো, কত আনন্দ মজা হবে। লেপতে আর মুছতে আমরা বুড়ি হয়ে যাচ্ছি। এখানে পূজা করতে আসছে, এখানেই পূজা করি। তিনটা মাটির এগুলো কি? ও ওগুলো হচ্ছে খানিয়ে করছে, দেখা যাচ্ছে অন্ধকার না? এখানে উঁচু হওয়া যাচ্ছে না, না 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 উঁচু হতে উপরে ছাদ দেওয়া। বাবা কি সুন্দর করে লেপে রেখেছে রে। বৌদি কাজের তো খুব না করলে হবে। আমি ওই যে ওই ঠাকুরটা কুড়ে পাইছি। কুড়ে পাচ্ছ? কোনটা? ওই যে আমার পয়সাটা যে আছে ওইটা। কোনটা কুড়ি পেয়েছে? এই যে এটা? হ্যাঁ, তামার পয়সাটা যে আছে হ্যাঁ, ওইটা। তামার পয়সার মধ্যে ঠাকুর আছে। হ্যাঁ,
ও মাটির দোতলা, মাটির গঙ্গারামপুর দোতলা, বাড়ি, দোতলার মাটি। বাস স্ট্যান্ডে। এবার কিন্তু আর মুরগি কিনবো না। কাছে। এর আগে মুরগি কিনতে আসছিলাম, এবার কিন্তু মুরগি নাই, না, মুরগি শেষ। শেষ। আর ওই মাটির তিনটা কি ঠাকুর? ওগুলো ওদেরে মানে কি ওগুলো থাল। ও সেদুর দেই তো, সেদুর তেল দেই শনিবার আর এমনি মঙ্গলবার। শুধু এটা উঠে থাকলেই ভালো হতো। আবার হচ্ছে তোমার সোমবারে পরে যে বলতে দেখে না আমি কিন্তু দাঁড়াও, আমি ছবি তুলে দিই। তো দেখো চারিদিকটা কিন্তু শুধু অন্ধকার আর অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু কেউ ভয় পেয়ে যেও না যে দিদিভাই অন্ধকারে হারিয়ে গেল নাকি। তোমার দিদিভাই কিন্তু অন্ধকারে হারিয়ে যায়নি, একদম ঠিক খুঁজে খুঁজে একদম গুটি গুটি পায়ে যেরকম উঠেছিলাম সিঁড়ি দিয়ে, আবার কিন্তু সুন্দর করে সেখান থেকে নামছি। আর হাতে একটা টোপলা দেখতে পাচ্ছ না আমার, এটা কিসের বলো তো? এটা কিন্তু এনেছি এখনও, মানে এই বৌদির সাথে গল্প করছি। গল্প মানে বৌদি এক জায়গায় ছিল, তো তার হাতে দেওয়া হয়নি এখনও। তো এখানে হচ্ছে কিছু মানে মিশানো চপ নিয়ে এসেছি, মানে সব ধরনের মেশানো আছে চপ। তো আমরা সবাই মিলে এখানে বসে একটু খাওয়া দাওয়া করবো এই চপ টপগুলো, চাটা। তো তার জন্যই কিন্তু এনেছি। তো আবার দেখো অন্ধকার, তো বুঝতেই পারছো গ্রাম বাংলার বাড়িতে তো লাইট যথেষ্ট পরিমাণে লাইট ছিল, যেখানে যেখানে দরকার, আর যেখানে যেখানে দরকার নেই সেখানে অন্ধকারই আছে। তো আমার তো খুব ভালো লাগে এই মাটির মানে দোতলা, অন্ততপক্ষে খুব সুন্দর লাগে। ওই বৌদির মা বৌদিরা বলছে যে গরমকালে এই মাটির ঘরে খুব ঠান্ডা হয়, খুব সুন্দর, খুব আরাম হয়। তো বলছে যে এসি লাগবে না আমাদের, জানো তো, আমাদের এত সুন্দর হচ্ছে, মানে রাত্রি হলেই এত ঠান্ডা থাকে আমাদের ঘর। তো তাই ভাবলাম যে সত্যিই তাই, মাটি মানেই সুন্দর হবেই, ঠান্ডা থাকবেই। এই দেখো ছাগল, এই 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 এটা হচ্ছে আমার বড় ভাসুর, মানে বড়দা। হ্যাঁ, হাঁস মুরগি তো তোমার শেষ নাই, এখান থেকে চলে গেল। তো রাস্তা একদম হচ্ছে 6 ফিটের রাস্তা, পাকা রাস্তা। দিনের বেলা আসলে না বেশি ভালো লাগতো আরো। তো রাতের পরিবেশটা একদমই আলাদা। দেখো আশেপাশে সব কিন্তু মাটির বাড়ি। এরা কিন্তু তখন ঘুমিয়ে গেছে, তখন 8টার মতো বাজে, সব ঘুমিয়ে গেছে, অন্ধকার করে দিল সব চারিদিকটা। মানে যাদের বাড়ির সামনে সামনে একটা করে লাইট ঝুলছিল সেইগুলোও বন্ধ করে দিল। আর এটা দেখো দুর্গাপুজো হয় এর মধ্যে, মন্দিরটাতে। তো ওদের কিন্তু দুর্গাপুজোর সময় এখানে বেশ ভালোই লাগে, কারণ দুর্গাপূজা বাঙালিদের একটা বড় উৎসব। সেটা গ্রাম বাংলার মানুষগুলো শহরে এসে যে পুজো দেখবে, সেটা কিন্তু ওনাদের বাড়ির সামনেই হয়, খুব মজা করে। এটা কিন্তু আর একটা বাড়িতে আসলাম, তো সেখানে একটু দরকার ছিল জন্যই আসলাম, যে আমার বোন আমরা। তো এই বাড়িতে দেখো রানিং ওয়াটার টোয়াটার সব কিছুই আছে ব্যবস্থা। তো এই বাড়িতে একটু দরকারের জন্য একটু আসলাম আমরা। হ্যাঁ, ওখানে জল ঘুরাও তাহলে পাবো। ভালোই তো করা আছে, রেডি রেডি করা আছে জল টল। আমাদের এত আসলে আমরা এই বাড়িতে সব এই বাড়িতে কেউ থাকে না, শুধুমাত্র থাকে এই বৌদিদেরই একটা দুঃসম্পর্কের হচ্ছে মানে দাদু না কাকু বললো থাকে, তার 2 মেয়ে আছে, তো তাদেরও বিয়ে হয়ে গেছে। তো এই দাদুটাকেই এনারা দেখাশোনা সব করে। এটাই হলো গ্রাম বাংলার মানুষ, কোনো স্বার্থ নিয়েও মেশে না কিন্তু, রুটি খায় যে খাতে দিব এত ভালো। চলে আসে কি এখন ওষুধ টষুধ খায় না। তো আমরা নানান রকম গল্প করছিলাম, তো সেখানে বলছিল যে না, সকালে রান্না করি, ভালোবেসেই ওনারা সব কিছুই করে, তাকে দেখাশোনা, খাওয়া দাওয়া, ওষুধপত্র সব কিছুই করে দেয়। ওই 10টা 11টার দিকে তার যেহেতু কেউ নেই এখন, আমাদের বাড়িতে আছে মেয়েরা আছে, তো তাই সেটাই বলছে যে মেয়েরা তো সবসময় আসে না, তো আমি দেখাশোনা করি। ও মানে তোমারই লোকজন। আমাদের বাড়ি কিন্তু আমাদের জাতি না, আমরা কিন্তু বড়। তো তারপরে কিন্তু সেখান থেকে আমরা কিন্তু চলে আসলাম, তোমাদেরকে দেখানো হলো না যে চাল আর হচ্ছে সর্ষাটা ছিল যেটা। তো চাল আর সর্ষা আমাদের ছোটদা সে আজকে নিল, তো আমরা বললাম যে কালকে আমাদের ওখানে আসবেই দাদাটা, তো বললাম যে আমাদেরকে তখন নিয়ে যেও, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে কিন্তু সেই টোপলাটা দেখানো হলো না।
আমারই ইচ্ছা নাই, বুঝতে পারলা তো, ওদের সামনাসামনি। এখানে একটা হচ্ছে মুরগির ওরকম লাগে না যাওয়ার জন্য, এই হচ্ছে ব্যাপার। টাটা।